শ্রী গুরুজয় বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে চন্দ্রগ্রহণ নিয়ে। আপনারা রিকোয়েস্ট করেছেন। চন্দ্রগ্রহণের টাইম ফার্স্টে বলে দিই। গ্রহণ শুরু হচ্ছে 9টা 57 মিনিট থেকে রাত, এবং তারিখ হচ্ছে 7 তারিখ সেপ্টেম্বর মাসের, অর্থাৎ রবিবার, আগামীকাল। পূর্ণগ্রাস আরম্ভ হচ্ছে রাত 11টা, গ্রহণ মধ্য হচ্ছে 11টা 41, পূর্ণগ্রাস সমাপ্তি হচ্ছে 12টা 23, গ্রহণ মুখ্য সমাপ্তি হচ্ছে 1টা 27, অর্থাৎ 1টা 27-এ শেষ। পূর্ণগ্রাসের স্থিতি কতক্ষণ? 1 ঘন্টা 23 মিনিট। আর গ্রহণের স্থিতি হচ্ছে 3 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ পুরো গ্রহণটা 3 ঘন্টা 30 মিনিটের। এইবার গ্রহণ অ্যাকচুয়াল কি এটা আমরা সবাই জানি। সায়েন্টিফিক ব্যাখ্যা কি? গ্রহণকে সবসময় অশুভ ধরা হয়, সেই জন্য গ্রহণের মধ্যে ইউজুয়ালি কোনো পজিটিভ কাজ বা শুভ কাজ করা হবে না নিশ্চয়ই, যেহেতু এটা একটা অশুভ সময়। তো ওই জন্য এই চন্দ্রগ্রহণের সময় বা ধরুন সূর্যগ্রহণের সময় একই ব্যাপার, কিছু কিছু বিষয় বিভিন্ন শাস্ত্র বলছে। এবার এই শাস্ত্রানুযায়ী আমরা সেই জিনিসগুলো যদি পালন করি, তাহলে আমরা কি করতে পারবো? মেইনলি আমরা নিজেদেরকে এবং আমাদের পরিবারদেরকে রক্ষা করতে পারবো, যাতে কোনো অশুভ ছায়া আমাদের ওপর বা আমাদের পরিবারের ওপরে না পড়ে। এটি হচ্ছে কিন্তু মূল লক্ষ্য বা মূল বিষয়। এবার বিভিন্ন মানুষ বিভিন্ন শাস্ত্রানুযায়ী বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন বা বিভিন্নভাবে আপনাদেরকে পথ দেখাচ্ছেন, বিভিন্ন কিছু করতে বলছেন। সবকিছুই যে করা সম্ভব তাও নয়, আবার একেবারেই যে কোনো কিছু করব না সেটাও ঠিক নয়। কিছু আমাদের অবশ্যই করা উচিত। কি করবেন কি করবেন না সেগুলো তো আমি বলবোই। তার আগে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে সূতককাল। এই সূতককালটি কি? সূতককাল হচ্ছে গ্রহণের আগের কিছুটা সময়। চন্দ্রগ্রহণের আগের 9 ঘন্টাকে বলা হয় সূতককাল। সূর্যগ্রহণ হলে আগের 12 ঘন্টাকে বলা হয় সূতককাল। তো এটা যেহেতু চন্দ্রগ্রহণ হচ্ছে, তো এখানে আমরা 9 ঘন্টা এগিয়ে যাব। গ্রহণ শুরু হচ্ছে কখন বললাম? রাত্রি 9টা 57। তাহলে আমরা যদি 9 ঘন্টা এগিয়ে যাই, তাহলে দুপুর 1টা 57 হচ্ছে সূতককাল শুরু। তাহলে 1টা 57 থেকে সূতককাল শুরু হচ্ছে, এবং এই সূতককালটা পুরো চলবে 9 ঘন্টা ধরে। তারপরে আসবে গ্রহণের সময় 9টা 57। 9টা 57 থেকে 3.5 ঘন্টার গ্রহণ চলবে, অর্থাৎ এদিকে 3.5 ঘন্টা, ওদিকে 9 ঘন্টা। সূতককালের 9 ঘন্টা আর গ্রহণের 3.5 ঘন্টা, এই যে 12.5 ঘন্টা, এই পুরো 12.5 ঘন্টাকেই অশুভ হিসেবে ধরা হয় বিভিন্ন শাস্ত্রানুযায়ী। কি করবেন কি করবেন না, একটা কাজ সবচাইতে ভালো গ্রহণের মধ্যে করা যায়, সেটা হচ্ছে নিজের ইষ্টের নাম জপ করা। আপনি যদি দীক্ষা প্রাপ্ত একজন মানুষ হন, দীক্ষিত মানুষ হন, সেক্ষেত্রে আপনি আপনার ইষ্ট নাম জপ করবেন, যত বেশি পারেন করুন ওই টাইমের মধ্যে। আপনি যদি অদীক্ষিত হন, তাহলে আপনি যে ঈশ্বরকে মানেন, গড, আল্লাহ, ভগবান, মহাদেব, যাকে আপনি মানেন, তার নাম জপ করুন বসে বসে, সেটা সবচাইতে ভালো। তো এটা হচ্ছে একটা স্পিরিচুয়াল দিক থেকে একটা সুন্দর কাজ, যেটা এই গ্রহণের মধ্যে একমাত্র কাজ, সেটা আমরা করতে পারি। এছাড়া গ্রহণের মধ্যে আমরা কোনো শুভ কাজই করতে পারি না। পূজা অর্চনাও কিন্তু করা বারণ হিসেবেই বলা হয়েছে বিভিন্ন শাস্ত্রে, যে পূজা করা যাবে না, ভগবানকে স্পর্শ করা যাবে না, কোনো দেবী মূর্তিকে স্পর্শ করা যাবে না, মন্দিরের দরজা বন্ধ রাখতে হবে, কোনো ঠাকুর পুজো বলুন, ঘন্টা বাজানো বলুন, শাঁখ বাজানো বলুন, কোনো কিছুই নয়, সব বন্ধ, পুরো স্টপ। ওই টাইমটা পুরো ওইটা স্টপ রাখতে হবে। রবিবার দুপুর 1টা 57 মিনিটের পর থেকে এই গ্রহণে যা যা করণীয় নয় সেইগুলো পালন শুরু হয়ে যাবে। তার আগে আপনি যা করার করে নিন। নর্মাল দিনে যা যা করেন সেগুলো সব ওই দুপুর 1টা 57 আগে কমপ্লিট করে নিন। 1টা 57 থেকে চুপচাপ বসে যান, শান্ত থাকুন, ঘুমান, নয় বসে থাকুন, রিল্যাক্স করুন, লেখালেখি করুন, কাজকর্ম করুন, যা করার সেগুলো করুন। এমনি ছুটির দিন রবিবার, আরামসে সবাই কিন্তু রেস্ট করতে পারবেন, এবং ইষ্ট নাম জপ করুন, ভগবানের নাম নিন, এটাই কিন্তু সকলের জন্য ভালো হবে। গর্ভবতী মায়েরা বিশেষ করে এই গ্রহণের সময় নিজেদের খেয়াল রাখবেন। আপনারাও ঈশ্বরের নাম নিন। কোনো ছুরি কাঁচি ধারালো কোনো বিষয়, সেগুলো ধরুন অন্যান্য দিন ফল টল কেটে খান কিছু, সেগুলো আপনার পাশেই থাকে,
তো সেগুলো সেদিন আপনার থেকে দূরে রাখুন, ওগুলো টাচ করবেন না, কিছুই করবেন না, চুপচাপ বসে থাকুন, শুয়ে থাকুন, রেস্ট করুন। আর মায়েদের বলবো যারা ধরুন বাড়ির রান্নাবান্নার বিষয় রয়েছে সেগুলো সবই আগে করে নিন, তারপরে কিন্তু কোনো সবজি কাটা, কোনো শাক কাটা বা কিছু এইসব কাটা এগুলো কিন্তু চলবে না। অর্থাৎ চাকু, দা, কাঠারি, কুঠার, বটি এগুলো থেকে দূরে থাকুন। এরপর হচ্ছে খাওয়া দাওয়া, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। খাওয়া দাওয়াও কিন্তু বন্ধ রাখার কথাই কিন্তু বিভিন্ন শাস্ত্র বলছে এই সূতক কাল থেকে, টোটাল একদম যতক্ষণ না গ্রহণ শেষ হচ্ছে ততক্ষণ। তো এই বিষয়টা একটু কষ্টকর, অনেকে খুব সুন্দর ইজিলি করে ফেলতে পারবেন, আবার অনেকের একটু কষ্ট হবে, সেইভাবে চলবে, বা অন্যান্য গ্রহণে আপনি যেভাবে চলেন সেইভাবেই চলবেন। আর দেখুন, আমি একটা কথা এখানে ক্লিয়ারলি বলে দিই, আমি শ্রী মিঠুন রায়, রেকি গ্র্যান্ড মাস্টার, আমি কিন্তু কোনো কিছু চাপিয়ে দিচ্ছি না আপনাদের উপরে যে এইটা আপনাকে করতেই হবে, এটা কিন্তু আমি বলছি না। আমি কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করছি, এবার আপনারা আপনাদের জায়গা থেকে কতদূর পালন করতে পারবেন আর কতদূর পালন করতে পারবেন না সেগুলো আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে করবেন। কেন বলছি এই কথা? দেখুন, আজকে এই গ্রহণের সময় যদি আপনি কোনো ফ্যাক্টরিতে চলে যান বা কোনো কোম্পানিতে চলে যান, যেখানে ধরুন নাইটেও কাজ হবে, অনেক ওয়ার্কাররা কাজ করবে, সেখানে কিন্তু এই গ্রহণের কোনো কিছুই আপনি খুঁজে পাবেন না। আপনি যদি হসপিটালে চলে যান, কোনো ওয়ার্ডে কিন্তু গ্রহণের কোনো কিছু খুঁজে পাবেন না। এখানে সূতককাল কি, গ্রহণ কি, আপনি ওসবের কোনো লেশমাত্র কিছু খুঁজে পাবেন না। আপনি কোথাওই কিছু পাবেন না। আপনি মার্কেটে চলে যান, কিচ্ছু পাবেন না। তো যাই হোক, আর কি কি বিষয় বলা হচ্ছে? বলা হচ্ছে চুল, নখ, দাড়ি এগুলো কাটতে না, তো রাত্রিবেলার কে কাটবে? তবে হ্যাঁ, রবিবার যেহেতু, চেষ্টা করবেন সবাই সেলুনের কাজ বা বাড়িতে শেভিং যা যা করছেন সেগুলো দুপুর 1:57-এর মধ্যে কমপ্লিট করতে, তারপরে আর এগুলো করবেন না। এগুলো চাইলেই আমরা বন্ধ রাখতে পারি, এগুলো কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। আর কোনো শুভ কাজ আমরা করব না, সেটা তো শুরুতেই বলেছি। খাবার দাবার যেগুলো রান্না হয়েছে সেগুলো গ্রহণ শুরুর আগে তো বটেই, এই সূতককাল অর্থাৎ দুপুর 1:57-র আগেই খাবার দাবারের ওপরে আপনি তুলসী পাতা দিয়ে রাখবেন। তুলসী পাতা কি করে? ওই নেগেটিভিটিটাকে আপনার ওই খাবারের মধ্যে প্রবেশ করতে দেয় না, সেই জন্য তুলসী পাতার প্রচলন রয়েছে। তুলসী পাতা আপনি প্রত্যেকটা খাবারের ওপরে, জলের ওপরে, সমস্ত কিছুর ওপরে দিয়ে রাখবেন। জল পানের ব্যাপার এবং খাওয়া দাওয়ার ব্যাপারে একটা কথা আমি বলবো, এটা আমার ব্যক্তিগত মত। অনেকে বলবেন যে এই সময় জলপানও করা যাবে না, খাওয়াও যাবে না, কিছুই করা যাবে না, কিন্তু এমন এমন কিছু সিচুয়েশন তৈরি হবে বাড়িতে যেই সময় আপনি না খেলেও আপনার পরিবারের কাউকে আপনার খেতে দিতে হবে বা খাওয়াতে হবে, সে ছোট বাচ্চা হোক বা যাই হোক। একদম সদ্যজাত শিশু ধরুন, তাকে আধা ঘন্টা পর পর দুধ খাওয়াতে হয়, তো সেক্ষেত্রে কি হবে? তাকে এই পুরো গ্রহণে না খাইয়ে রাখবেন? সেটা কি তার শরীরের জন্য ভালো হবে? না। তো সেই ক্ষেত্রে কি হবে? আপনি সেই যে দুধটা খাওয়াচ্ছেন তার উপরে একটা ওম সিম্বল ড্র করে দিন, ওম সিম্বল ড্র করে এভাবে অ্যাক্টিভেট অ্যাক্টিভেট অ্যাক্টিভেট। আবার দেখুন, এই ধরুন বোতলের উপর আমি হাওয়ায় এইভাবে একটা ওম বানিয়ে দিচ্ছি, ওম 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 অ্যাক্টিভেট অ্যাক্টিভেট অ্যাক্টিভেট, এবং ওটার উপর একটা তুলসী পাতা দিয়ে রাখুন। তারপর সেটা তুলসী পাতাটাকে ধরেই আপনি দুধটা খাওয়ান। আপনি নিজে যদি জল পান করছেন, তেষ্টায় বুক ফেটে যাচ্ছে, তো সেক্ষেত্রে ওই জলের পাত্রের উপরও তো তুলসী পাতা আগেই দিয়ে রেখেছিলেন, সেখান থেকে জল নিন, নিয়ে সেখানেও একটা ওম সিম্বল এইভাবে ড্র করে অ্যাক্টিভেট অ্যাক্টিভেট বলে আপনি জলটা পান করুন। খাবার দাবারের ক্ষেত্রেও তাই। আপনার যদি প্রচন্ড খিদে পায়, খিদের জ্বালায় পেট ব্যথা করছে, যাদের ধরুন পেটে আলসার রয়েছে, তাদের তো অল্প অল্প সময়ে কিছু কিছু খেতে হয়, তারা কি করবেন? তখন ওম সিম্বল খাবারের ওপর ড্র করে অ্যাক্টিভেট 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 বলে খাবেন। একই নিয়মে খাবারের ওপর এইভাবে হাওয়ায় ওম 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 অ্যাক্টিভেট 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 বলে সেই খাবারটা খান। ঠিক আছে? এইভাবে আপনি ওই সময় কিন্তু ঠেকা বাঁধা খাওয়া চালাতে পারেন, মানে একেবারে আপনি থাকতে পাচ্ছেন না সেই ক্ষেত্রে বললাম। এক্ষেত্রে বলবো, যারা রেইকি শিখেছেন তারা জানেন যে খাবারের ওপরে কোন সিম্বলটি দিয়ে খেতে হয়, খেলে খাবার শুদ্ধ হয়, তারা সেই সিম্বলটিকে ওই খাবারের ওপর, পানীয়ের ওপরে দিয়ে আপনারা সেই খাবার খেতে পারেন বা সেই পানীয় পান করতে পারেন। আর একটা কথা বলবো, যেটা আমি শুরুতে বললে ভালো করতাম, সেটা হচ্ছে গ্রহণ যখন দেখবেন আপনি যে দেশে বসবাস করছেন
সেই দেশে যদি দৃশ্যমান হয়, তাহলে এই এত এই সাতকাণ্ড রামায়ণ যা বলা হলো, এই পুরোটা তখন আপনাকে মানতে হবে। যদি আপনার সেই জায়গা থেকে গ্রহণকে দেখা না যায়, অর্থাৎ সেই দেশে গ্রহণ অদৃশ্য, তো তখন কিন্তু গ্রহণের কোনো নিয়ম কানুন কোনো কিছু আপনার উপরে লাগু হয় না। ওটা ফলস গ্রহণ বলতে পারেন তখন। মানে গ্রহণ আছে আকাশে, যেখানে হচ্ছে হচ্ছে, কিন্তু আপনার উপরে বা আপনার জীবনে বা আপনার পরিবারের জীবনে তার কোনো এফেক্ট নেই, কোনো শুভ অশুভ কোনো কিছুর এফেক্টই নেই। কেমন? তো এই গ্রহণটা যেহেতু ভারতবর্ষে দৃশ্যমান, তাই এই বিষয়ে কিন্তু আমাদের সকলেরই কিছু না কিছু ভাবনা চিন্তা তো ডেফিনেটলি করতে হয় বা হবে। গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর স্নান করার একটা রীতি আছে বিভিন্ন শাস্ত্রানুযায়ী। তো রাত্রিবেলা হয়তো স্নান করাটা সবার পসিবল হবে না, যারা পারবেন তারা স্নান করবেন, আর যারা পারবেন না তারা গঙ্গাজল ছিটিয়ে নেবেন। নিজের ইষ্টের নাম স্মরণ করে, যাকে মানেন তার নাম স্মরণ করে গঙ্গাজল ছিটিয়ে নেবেন। পরের দিন সকালে ঘুম থেকে উঠে যা যা করণীয় আবার নতুন করে করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনারা আপনাদের মত অনুযায়ী বা আপনাদের পরিবারে যারা বড়রা রয়েছে তাদের মত অনুযায়ী বা আপনারা যাকে মানেন তাদের মত অনুযায়ী চলুন। সবার মঙ্গল হোক, সকলের ভালো হোক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। আজকে আসছি, নমস্কার।